কলকাতার কাছের উইকেন্ড ডেস্টিনেশনসের প্রথম পর্বে আপনাদের আমরা নিয়ে গেছি হুগলি নদীর তীরের রিসর্ট থেকে শুরু করে সুন্দরবনের ফার্ম হাউস অবধি। দেখিয়েছি সায়েন্স সিটির কাছের ফার্ম হাউস থেকে শুরু করে বর্ধমানের রাজবাড়ি অবধি। নিয়ে গেছি আপনাদের অযোধ্যা পাহাড়ের হিল টপে, দেখিয়েছি আপনাদের বিলাসবহুল টেন্ট, আর সেখান থেকে আপনাদের নিয়ে গেছি আমরা নিউ দীঘার কাছের ভার্জিন বিচ অবধি। তাই আপনারা যদি সেই এপিসোডটা মিস করে থাকেন তাহলে অতি অবশ্যই আগে দেখে নিন, ওপরে আই বাটনের লিঙ্ক দেওয়া রইল। তাই বেশি দেরি না করে শুরু করে দেওয়া যাক কলকাতার কাছের উইকেন্ড ডেস্টিনেশনসের দ্বিতীয় পর্ব। বেলুড় মঠের কাছে রাজবাড়ি হোমস্টে। এই হোমস্টেটি হলো হেরিটেজ ও তীর্থস্থানের কম্বিনেশন। এটি একদম বেলুড় মঠের কাছাকাছি। এটি 1889 সালে জোড়াসাঁকোর দাও ফ্যামিলির পূর্ণচন্দ্র দাওয়ের দ্বারা স্থাপিত করা হয়েছিল, আর একটি একদম পারফেক্ট লোকেশান উইকেন্ড কাটানোর জন্য সিনিয়র সিটিজেন্সের জন্য। আশেপাশে আপনারা পেয়ে যাবেন মন্দির, রাসমঞ্চ, 24 ফুটের একটা মহাদেবের মন্দির আছে, সামনেই গঙ্গা। অসাধারণ একটা নস্টালজিক একটা ফিলিং আসবে, তার সাথে আপনার তীর্থ করাও হয়ে যাবে। আশেপাশে আপনারা ঘুরে দেখতে পারবেন দক্ষিণেশ্বর মন্দির, বেলুড় মঠ, আদ্যাপীঠ, আর মাত্র কলকাতার থেকে 1 কিলোমিটার ডিস্টেন্স, ড্রাইভিং ডিস্টেন্স। এখানে আছে 4টে এসি রুম, 2টো ডাবল বেডরুম আর 2টো 4 বেডেড রুম। ডাবল বেডেড রুমের ভাড়া হলো 4000 টাকা আর 4 বেডেড রুমের ভাড়া হলো 5000 টাকা। এই ভাড়ার সাথে আপনার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও ইনক্লুসিভ আছে। রাখবেন এখানে কিন্তু মিনিমাম 4 জন ছাড়া কিন্তু বুকিং করা যায় না। এখানে আপনারা যদি মিল প্যাকেজ নিতে চান তার মধ্যে আপনারা পেয়ে যাবেন পুজোর ভোগ, 12টা 20 সময় আপনারা পুজোর ভোগ পেয়ে যাবেন। সাথে পেয়ে যাবেন 1:30টার সময় লাঞ্চ, যার মধ্যে থাকবে ভাত, মুগ ডাল, শুক্তো, ভাজা, তরকারি, 2খানা মাছের আইটেম, স্যালাড, চাটনি আর আপনার পাঁপড়। সন্ধেবেলা পেয়ে যাবেন চায়ের সাথে বিস্কুট। এই যে মেনুটা আপনার শুনলেন সেটা কিন্তু খরচা পড়বে 1750 টাকা পার হেড। আর হ্যাঁ, এখানে অ্যালকোহল আর মাংস কিন্তু অ্যালাউড না। বিশদ জানতে নিচে দেওয়া কন্ট্যাক্ট ডিটেলসে আপনারা যোগাযোগ করে নিতেই পারেন। বিহারীনাথ হিলস, এটি বাঁকুড়ার সবচেয়ে উচ্চতম পাহাড় আর কলকাতার থেকে মাত্র 250 কিলোমিটার দূরত্বে। যারা পাহাড় ভালোবাসে, সবুজ অরণ্য ভালোবাসে, তাদের জন্য একদম পারফেক্ট লোকেশন। এই পাহাড়ের একদিকে পড়বে আপনার পুরুলিয়া আর আরেক দিকে পড়বে দামোদর নদী। চারিপাশে আপনার ঘন জঙ্গল, আর সিজন ওয়াইজ এখানে কাশফুল, শিমুল ফুল, পলাশ ফুল একদম ছেয়ে থাকে। এখানে এসে আপনারা সানরাইজ আর সানসেট দারুণভাবে উপলব্ধি করতে পারবেন। আর যেই নামে এই পাহাড়ের নামকরণ, ভোলেনাথের এক মন্দির বিহারীনাথ ধাম ঠিক এখানেই অবস্থিত। আপনারা এখানে গিয়ে পুজোও দিতে পারেন। পায়ে হাঁটার ডিস্টেন্সেই আপনারা পেয়ে যাবেন এখান থেকে বিনোদপুর ড্যাম, জয়চাঁদ হিল, বারন্তী লেক, এটা 15 কিলোমিটার দূরত্ব এখান থেকে। আরও আকর্ষণীয় জায়গাগুলো হলো মাইথন, পাঞ্চেত, গড় পাঞ্চেত, শুশুনিয়ার পাহাড়, অনেক কিছু। মানে এখানে এসে আপনারা একটা দুর্দান্ত উইকেন্ড একটা কাটিয়ে যেতেই পারেন। এখানে আসতে হলে আপনাদের দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে রায়গঞ্জ হয়ে আপনার পন্টর থেকে মাত্র 16 কিলোমিটারের দূরত্বে। আর যদি আপনার রেলের পথে আসেন তাহলে রানীগঞ্জ স্টেশনে নেমে স্টেশন থেকে মাত্র 22 কিলোমিটারের ডিস্টেন্স। শীতকাল হলো এখানে আসার সবথেকে বেস্ট সময়। আর যদি আপনারা পলাশ ফুল পছন্দ করেন তাহলে ফেব্রুয়ারি আর মার্চে আপনারা চলে আসতেই পারেন। এবার আপনি জিজ্ঞেস করতেই পারেন যে এখানে এসে থাকবেন কোথায়। থাকার জন্য এখানে বেস্ট অপশান হলো বিহারীনাথ ইকো ট্যুরিজম রিসর্ট। এই রিসর্টটায় মোট আছে 30খানা রুম, 12খানা কটেজ, তার মধ্যে 10খানা হলো ট্রিপল বেডরুম আর 20টা হলো আপনার ডাবল বেডরুম। প্রত্যেকটা রুমের মধ্যে আছে আপনার এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি আছে আপনার জল গরম করা বা চা করে খাওয়ার জন্য, মিনি রেফ্রিজারেটর আছে, আর বাদবাকি মোটামুটি সবই ওয়েল ফার্নিশড। আর এই রিসর্টের মধ্যে আছে একটা মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, যেখানে আপনারা বিভিন্ন ধরনের খাবার আপনারা অর্ডার করতেই পারেন। ডাবল বেড ডিলাক্স রুমের এখানে ভাড়া হলো 4000 টাকা প্লাস জিএসটি। ট্রিপল বেড ডিলাক্স রুমের ভাড়া হলো 4500 টাকা প্লাস জিএসটি। আর ডিলাক্স কটেজ ডাবল রুম হলো 4500 টাকা প্লাস জিএসটি। এখানে আছে আপনার 8 বেডের ডরমেট্রি, যেগুলো ডিলাক্স রুম, যেখানে আপনার আছে 2খানা ওয়াশরুম, ভাড়া পড়বে 9000 টাকা প্লাস জিএসটি। আর এক্সট্রা পার্সেন্সের জন্য আপনার 1000 টাকা প্লাস জিএসটি। আর ড্রাইভারদের থাকার জন্য ব্যবস্থা রাখা আছে, তার ভাড়া হলো 500 টাকা প্লাস জিএসটি। বিশদ জানতে নিচে দেওয়া কন্ট্যাক্ট ডিটেলসে আপনারা যোগাযোগ করে নিতেই পারেন।
বিহারীনাথ হিলস থেকে মাত্র 22 কিলোমিটারের দূরত্বে হলো গড়পাঞ্চেত। গড়পাঞ্চেত 1500 সাল পুরনো সিংদেও রাজবংশের ইতিহাস আগলে ধরে আছে। আর মাত্র সেই ইতিহাসের একটা মন্দিরের ধ্বংসাস্তূপ এই পাঞ্চেত ফুটহিলসের মধ্যে আপনারা খুঁজে পেতে পারবেন। এই মন্দিরটিতে আপনারা পঞ্চরত্ন, জড় বাংলা আর পিঢ়া স্থাপত্যের ছাপ আপনারা খুঁজে পেতেই পারেন। ঘোরার জন্য আপনার পাঞ্চেত ড্যাম আছে, মাইথন ড্যাম আছে, জয়চণ্ডী হিলস আছে, মুরাদি লেক আছে, পারন্তি লেক আছে, আর 500 বছর পুরনো কল্যাণেশ্বরী মন্দির আছে, যেটা বরাকার নদীর তীরে। আপনারা হাওড়ার থেকে কুমারডুবির যে কোনো ট্রেন ধরে চলে আসতেই পারেন গড়পাঞ্চেত। কুমারডুবি স্টেশন থেকে গড়পাঞ্চেতের ডিস্টেন্স হলো মাত্র 20 কিলোমিটার। আর এখানে আসবেন কখন? আপনারা সারাটা বছর এখানে আসতে পারেন। গরমে এখানে ম্যাক্সিমাম টেম্পারেচার 45 ডিগ্রি আর শীতে মিনিমাম টেম্পারেচার 3 ডিগ্রি। কিন্তু বর্ষার সময় এই জায়গাটা আলাদাই আভিজাত্য পায়। এই আশেপাশে জঙ্গল, অরণ্য, পাহাড় সব কিছু একদম লাশ গ্রিনারিতে ঢেকে যায়, আলাদাই একটা মান পায় সে বর্ষার সময়। তাই এখানে একবার আসতেই হয় বর্ষার সময়, মানে আলাদা জিনিসই উপলব্ধি করতে পারবেন। এখানে এসে থাকবেন কোথায়? থাকতে পারেন এখানে গড়পাঞ্চেত ইকো ট্যুরিজম রিসর্টে। রিসর্টটা দুভাগে বিভাজিত আছে। মেন প্রেমিসের মধ্যে আপনারা পেয়ে যাবেন রেস্টুরেন্ট, সুইমিং পুল, বাগান আছে, বাচ্চাদের জন্য খেলাধুলার জায়গা আছে, 12খানা ডবল বেডরুম আছে যার ভাড়া হলো 4000 টাকা প্লাস জিএসটি, আর 8খানা 4 বেডরুম আছে যার ভাড়া হলো 5000 টাকা প্লাস জিএসটি। এছাড়াও আপনার আশেপাশে যে সাইড প্রেমিস আছে সেখানে আপনারা পেয়ে যাবেন 5খানা মিনি কটেজ যার ভাড়া হলো 4000 টাকা প্লাস জিএসটি, 2টো কটেজ যার ভাড়া হলো 4500 টাকা প্লাস জিএসটি, 4টে সুইট যার ভাড়া হলো 5000 টাকা প্লাস জিএসটি। প্রত্যেকটা রুমে যে ভাড়া বললাম তার মধ্যে আপনারা পেয়ে যাবেন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আর যদি কোনো এক্সট্রা মানুষ আপনাদের সাথে থাকে, এক্সট্রা লোক আপনাদের সাথে থাকে, তার জন্য ব্রেকফাস্টের চার্জ পড়বে এক্সট্রা 750 টাকা প্লাস 12% জিএসটি। আর ড্রাইভারদের জন্য আলাদা ব্যবস্থা আছে, তাদের জন্য 750 টাকা প্লাস 12% জিএসটি পড়বে ব্রেকফাস্ট উইথ স্টে। বিশদ জানতে নিচে দেওয়া কন্ট্যাক্ট ডিটেলসে আপনারা যোগাযোগ করে নিতেই পারেন। ঝাড়গ্রাম এটি হলো এমন একটি জায়গা যেখানে সংস্কৃতি, ঐতিহ্য, হেরিটেজ এবং প্রাকৃতিক সৌন্দর্য এক জায়গায় মেলবন্ধন দেখা যেতে পারে। আর এই জায়গাতেই এই ভূখণ্ডের প্রাচীনতম কিছু উপজাতিকে মডার্ন যুগের সাথে মেলবন্ধন করে থাকতে আপনারা দেখতে পারেন। এখানে থাকার জন্য সবচেয়ে বেস্ট জায়গা হলো ঝাড়গ্রাম রাজবাড়ি, একটা রাজবাড়ির হেরিটেজ স্টে। এখন এই রাজবাড়িটি মালাদেব রয় ফ্যামিলির দ্বারা পরিচালনা করা হয় আর স্বয়ং ওনারা এই বাড়িতেই থাকেন। রাজবাড়িতে আপনারা দেখতে পারবেন ইটালিয়ান আর ইসলামিক স্থাপত্যের মেলবন্ধন। টোটাল 10খানা রুম গ্রাউন্ড ফ্লোরে এখানে আলাদা করে হেরিটেজ হোটেল কনভার্ট করা হয়েছে আর এটা ফ্যামিলি দ্বারাই পরিচালনা করা হয়। আর এই জায়গাতেই আপনারা এসে দেখতে পারবেন রাজা নরসিংহ মালাদেব বাহাদুর দ্বারা তৈরি করা 1922 সালের কিছু লঞ্চ আর গার্ডেন্স। এখানে রুমগুলো ভাগ করা যেতে পারে ক্লাসিক ভিনটেজ, যেটা 2টো রুম আছে, ভাড়া পড়বে 4700 টাকা, প্রিমিয়াম ভিনটেজ যার ভাড়া পড়বে 5700 টাকা, যেটা 5খানা রুম আছে, রয়্যাল গেস্ট হাউস যেমন 2টো রুম আছে যার ভাড়া পড়বে 12400 টাকা, এক্সিকিউটিভ ভিনটেজ যার ভাড়া পড়বে 4700 টাকা, এরকম 2টো রুম আছে, ভিনটেজ সুইট যার ভাড়া পড়বে 6700 টাকা, একটা রুম আছে, আর মিনি ডিলাক্স রুম যেটা একটাই আছে আর যার ভাড়া পড়বে 3100 টাকা। এই টোটাল খরচার মধ্যে আপনার ম্যাপ প্ল্যান ইনক্লুডেড আছে, মানে আপনারা এর সাথে পেয়ে যাবেন ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব এর মধ্যেই ইনক্লুসিভ করা আছে। এক্সট্রা যদি কোনো পার্সন থাকে তার জন্য 1400 টাকা স্টের জন্য লাগবে এক্সট্রা, আর 1000 টাকা লাগবে খাওয়া দাওয়ার জন্য, মানে ম্যাপ প্ল্যানের জন্য। বিশদ জানতে নিচে দেওয়া কন্ট্যাক্ট ডিটেলসে আপনারা যোগাযোগ করে নিতেই পারেন। কাকড়াঝোড় আর বেলপাহাড়ি এক কথায় বলতে গেলে স্বর্গ। ট্রপিক্যাল পাহাড়ি জঙ্গল, চারিদিকে শুধু জঙ্গলের আর জঙ্গল, 9000 হেক্টর ধরে শুধু কুসুম, শাল, সেগুন, মহুয়ার জঙ্গল। এখানে কাজু, কফি আর কমলা লেবুরও ভালোই চাষ হয়।
কাকড়াঝোড় হলো ঘাটশিলার থেকে মাত্র 25 কিলোমিটারের দূরত্বে আর ঝাড়গ্রাম থেকে মাত্র 65 কিলোমিটারের দূরত্বে। এটি জঙ্গলমহল ট্যুরিজম সার্কিটের আন্ডারেই পড়ে। এখানে আশেপাশে আছে আপনার ডলমা পাহাড়, যেখানে বিহার থেকে মাঝের মধ্যেই বাঘ, লেপার্ড বা হাতি চলে আসে। আর এখানে খুবই ফ্রিকুয়েন্টলি দেখা যায় ভাল্লুক, যেগুলো মহুয়ার গন্ধে গন্ধে এখানে ঘুরে বেড়ায়। আর মহুয়া তো জানেন এইখানকার লোকালসদের খুবই পছন্দিতা একটা ড্রিঙ্ক। আসতে গেলে আপনারা ট্রেন পথে আসতেই পারেন। ট্রেন পথে আপনারা হাওড়ার থেকে ঝাড়গ্রাম স্টেশন অবধি আসবেন, সময় লাগে 3 ঘন্টার মতো। আর বাই রোড আপনারা চলে আসতেই পারেন ঝাড়গ্রাম, সেখান থেকে বেলপাহাড়ি মাত্র 45 কিলোমিটারের দূরত্বে। এখানে আসার সবচেয়ে বেস্ট সময় হলো নভেম্বর টু ফেব্রুয়ারি, মানে শীতকালীন। এখানে যে ঝর্ণাগুলো আছে সেগুলো খুব একটা শুকিয়ে যায় না, আর লেকসগুলো যেগুলো আছে তার উপরে খুব একটা কুয়াশা ছেয়ে যায় না, মানে আপনারা খুব দূর অবধি সুন্দর দৃশ্য দেখতে পারবেন। এখানে আশেপাশে ঘোরার জন্য আপনারা যেতে পারেন খন্ডরানী লেক, ঘাটশিলা, ফুলডুরারি হিলস, বুড়িদ লেক, দারাগিরি ফলস, গালুর ড্যাম, ঝাড়গ্রাম রাজবাড়ি, কনকদেবী মন্দির, চিকনাগড় প্যালেস, ঝিলমিলি, রানীবাঁধ, মুকুটমণিপুর, লালিঝোল, তরফানি ব্র্যাম, এগুলো অনেক 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 জায়গায় এই কাকড়াঝোড় থেকে আপনারা এই জঙ্গলমহলের বিভিন্ন জায়গায় ঘুরে দেখতেই পারেন। আর এখানে থাকার জন্য সবচেয়ে বেস্ট অপশান হলো কাকড়াঝাড় ফরেস্ট ফার্ম হাউস। টোটাল আছে 3খানা রুম। এই রুমগুলোর মধ্যে আছে 3টে করে বেড, যেখানে 4 থেকে 5 জন খুব আরাম করেই থেকে যেতে পারে। আর রাত্রে এখানে থাকার এক্সপিরিয়েন্সই আলাদা, কেন কি আশেপাশে আদিবাসীরা যে ড্রাম বাজায় রাত্রে, মানে অসাধারণ এক্সপিরিয়েন্স। এখানে 3 থেকে 5 জন থাকার জন্য পার কটেজের ভাড়া পড়ে 1350 টাকা পার হেড, ইনক্লুডিং অল মিলস। আর যদি 2 জন থাকেন একটা সিঙ্গেল কটেজ নিয়ে, তাহলে ভাড়া পড়বে 1750 টাকা, ইনক্লুডিং অল মিলস। বিশদ জানতে নিচে দেওয়া কন্ট্যাক্ট ডিটেলসে আপনারা যোগাযোগ করে নিতেই পারেন। কেঁদুলির স্পিরিচুয়াল আশ্রম, এটি জয়দেব কেঁদুলি বীরভূমে অবস্থিত। আর বোলপুর বা দুর্গাপুর স্টেশন থেকে মাত্র 32 কিলোমিটারের ডিস্টেন্সে। এই পাশ দিয়ে বয়ে যাচ্ছে অজয় নদী, আর চারিপাশে আছে সোনাঝুরির জঙ্গল। এই আশ্রমে বর্তমানে আছে 4টে রুম, পুরোটাই মাটি, চটাই আর কাঠ দিয়ে তৈরি করা। এখানে থাকলেই পাবেন আত্মশান্তি আর করতে পারবেন আত্ম আবিষ্কার। এখানে থাকলেই আশেপাশে ঘুরে দেখতে পারবেন হিতামপুরের রাজবাড়ি, শান্তিনিকেতন, জয়দেবের রাধা বিনোদ মন্দির, মামা ভাগ্নে পাহাড় ও বক্রেশ্বর হট স্প্রিংস। এখানে আসার সবচেয়ে দারুণ সময় হলো শীতকালীন, মানে নভেম্বর টু মার্চের প্রথম দিকটা অবধি। হ্যাঁ, কিন্তু এখানে বর্ষাতেও আসতে পারেন, আলাদাই একটা মাধুর্য পেতেই পারেন। 4টে রুমের মধ্যে এখানে 2টো রুম আছে যেটা কোয়াড্রাপল, মানে 4 জন অ্যালাউড আছে। একটা আছে ট্রিপল বেডের, যেটা 3 জন অ্যালাউড আছে। আর একটা আছে ডাবল বেড, যেখানে 2টো অ্যালাউড আছে। 20 জনের গ্রুপ এসে আরামসে এখানে থেকে যেতে পারেন। আর সব রুমেই আছে আপনার অ্যাটাচ বাথরুম, কিন্তু সব রুমগুলোতে আছে আপনার স্ট্যান্ডার্ড অ্যামেনিটিস, কিন্তু প্রত্যেকটাই নন এসি, এসি নেই। কুলার অ্যাভেলেবেল আছে, আর 24 ঘন্টা আপনার সাপোর্ট পেয়ে যাবে। এলে আপনারা বাউল সঙ্গীতেরও আসর বসাতে পারেন। এক্সট্রা খরচা পড়বে আপনার 2000 টাকার মতন, ওই 2-3 ঘন্টার জন্য। কিন্তু হ্যাঁ, আলাদাই একটা এক্সপিরিয়েন্স করার একদম আইডিয়াল ডেস্টিনেশন। মানে থাকা ও 3 বেলার খাওয়ার দাওয়ার নিয়ে খরচা পড়বে 1550 টাকা পার হেড আর পার ডে। অত্যন্ত কম খরচে অত্যন্ত দুর্দান্ত এক্সপিরিয়েন্স করার জন্য চলে আসতেই পারেন এই কেঁদুলির আশ্রমে। বিশদ জানতে নিচে দেওয়া কন্ট্যাক্ট ডিটেলসে আপনারা যোগাযোগ করে নিতেই পারেন। গঙ্গার ধারে 2 বেড ডুপ্লেক্স ভিলা গঙ্গা কুটির রেসিডেন্সি ভিলা রায়চকে। এটা তারাতলার থেকে মাত্র 44 কিলোমিটারের ডিস্টেন্সে। আর এই ভিলাতে আপনার পেয়ে যাবেন প্রাইভেট সুইমিং পুল, কিচেন যেখানে আপনারা নিজেদের রান্না নিজেরাই করতে পারবেন, রেফ্রিজারেটর, মাইক্রোওয়েভ, ফ্রি পার্কিং স্পেস আছে। আর আপনার পেটসও এখানে অ্যালাউড আছে, টিভি আছে, এসি আছে, প্যাটিও আছে, আর আপনার গার্ডেনও আছে। এই ভিলাটা গঙ্গার থেকে মাত্র 500 মিটারের দূরত্বে। আর আপনারা চাইলে গঙ্গায় নৌকা বিহারও করতে পারেন, কিন্তু হ্যাঁ, প্রি বুকিং করে নিতে হবে। এখানে 8 জন মোটামুটি থাকতে পারেন। আর উইকডেজে তার চার্জ পড়ে 9000 টাকা পার নাইট, আর উইকেন্ডে
10,500 টাকা পার নাইট, ক্লিনিং চার্জেস এক্সট্রা 300 টাকা, আর আপনার স্পেশাল ভেকেশনস বা অকেশনসে আরও এক্সট্রা চার্জেস। রুম আছে, তার মধ্যে আছে আপনার কুইন বেড আর 2টো ফ্লোর ম্যাট্রেস, এরকম আপনার 2টো কুইন বেড আর টোটাল 4টে ফ্লোর ম্যাট্রেস। মোটামুটি 8 জনের জন্য একদম পারফেক্ট লোকেশন। একটা উইকেন্ডের গেটওয়ের জন্য আপনাদের অসাধারণ লোকেশন এই কলকাতার মধ্যে। আশা করি আপনাদের ভালো লাগবে। বিশদ জানতে নিচে দেওয়া কন্ট্যাক্ট ডিটেলসে আপনারা যোগাযোগ করে নিতেই পারেন। উইকেন্ড ডেস্টিনেশনস নিয়ার কলকাতার দ্বিতীয় পর্ব আমরা এখানেই সমাপ্ত করছি। আরও নতুন নতুন জায়গার খোঁজ, ডেস্টিনেশনস তথ্য নিয়ে আমরা তৃতীয় পর্ব নিয়ে আসবো। এই পর্বটা আমরা এখানেই সমাপ্ত করছি, কারণ ওইগুলো সব যদি এখানে দিয়ে দিতাম তাহলে অনেক বড় ভিডিও হয়ে যেত। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের মতামত আমাদের জানাবেন, আর আপনাদের ফ্যামিলি আর ফ্রেন্ডসদের মধ্যে আমাদের এই ভিডিওটা অতি অবশ্যই শেয়ার করবেন ভায়া মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপ। আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হন তাহলে অতি অবশ্যই প্লিজ 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 আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনকে প্রেস করুন ইনস্ট্যান্ট নোটিফিকেশানের জন্য, যাতে আমরা যখনই নতুন নতুন কোনো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি আপনারা সাথে সাথে ইনস্ট্যান্ট নোটিফিকেশান পেয়ে যান। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর সঙ্গে রাখুন আমাদের এই চ্যানেল ইওর নেক্সট ট্রিপ।